নমস্কার। রামায়ণী ফল্গুধারায় আপনারা সবাই স্বাগত। মহামতি অনন্তলালকে স্মরণ করে আজকের 14তম পর্ব আলোচনা আরম্ভ করছি। এই পর্বের পর্ব নাম পুত্র পুত্রেষ্টি। রামায়ণ আরম্ভ হবার পরপরই আমরা লক্ষ্য করছি 2-3টি অধ্যায় জুড়ে বলা হচ্ছে মহারাজ দশরথ অপুত্রক, নিঃসন্তান তিনি, এবং এই 2-3টি পর্ব ধরেই তার পুত্র লাভের ব্যাকুলতা। এই ব্যাকুলতা না অতি ব্যাকুলতা, সেটা কি জন্যে, কেন পুত্র লাভের জন্য রামায়ণ মহাকাব্যের মধ্যে এত ব্যাকুলতা আমরা লক্ষ্য করি, সেটি নিয়েই আজকের আমরা আলোচনা করব। সেই সময়ে বা মহাকাব্যিক দুটি মহাকাব্যের মধ্যে কেবল যে রামায়ণের মধ্যে এটি আমরা দেখছি তা নয়, মহাভারতেও এই ছবি আমরা লক্ষ্য করেছি। এই অবস্থা সেখানেও দেখেছি পাণ্ডু তিনিও সন্তান লাভের জন্য বড়ই ব্যাকুল, এবং সেই সময়কার প্রচলিত নিয়োগ বিধি যা পাণ্ডুর অপছন্দ ছিল, ভীষণ অপছন্দের, সেই নিয়োগ বিধিও তিনি কিন্তু শেষ পর্যন্ত সেই নিয়োগ বিধি অনুসারে তিনি তার স্ত্রী কুন্তিকে বলছেন সন্তান লাভের উপায় গ্রহণ করতে। এখানে রামায়ণের মধ্যেও দেখছি সেই ব্যাকুলতা এতটাই যে মহারাজ দশরথের মতন মানুষ, যাকে স্থিতদি বলা হচ্ছে, তিনিও নানা উপায় গ্রহণ করছেন, যার মধ্যে একটি অশ্বমেধ যজ্ঞ। কিন্তু কেন পুত্র লাভের এত ব্যাকুলতা কেন? অর্থাৎ এই দুটি মহাকাব্যে পুত্রের গুরুত্বটা কোথায়, সেটা আমরা আজকে একটু আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব পুত্র লাভের উপায়, এই পুত্রেষ্টি, সে বিষয় নিয়ে। প্রথমে দেখুন, একটা কথা খুব আমরা পরিষ্কার করে প্রথমেই বলে দিতে চাইছি যে ভারতবর্ষের ধর্ম দর্শনে পুত্র শব্দটি সন্তান অর্থেই ব্যবহৃত হয়েছে। পুত্র এবং কন্যা, পুত্র পুত্রী, দুই পুত্র শব্দের অন্তর্ভুক্ত। তৈত্তরীয় সংহিতায় আমরা এর বিশেষ উল্লেখটি পাচ্ছি। সেখানে বলা হচ্ছে জায়মানো বৈ ব্রাহ্মণ স্ত্রীভি রেণবা জায়তে ব্রহ্মচর্যেন ঋষিভ্য যজ্ঞেন দেবভ্য প্রজয়া পৃথিভ্য এষ বা আনৃণো ইয়ঃ পুত্রী যজ্ঞা ব্রহ্মচারী বাসী। এখানে একজন মানুষ জন্মলাভের সঙ্গে সঙ্গে তার 3 ধরনের ঋণ বা 3 ধরনের ঋণে সে আবদ্ধ হয়। কি সেই ঋণ? প্রথমটি হচ্ছে ঋষি ঋণ, তারপরে হচ্ছে দেব ঋণ, এবং তৃতীয়টি হচ্ছে পিতৃ ঋণ। ঋষিদের কাছে বিদ্যা লাভের জন্য মানুষের একটা ঋণ তৈরি হয়।
এবং সেই ঋণ শোধ হয় গুরুর কাছে বিদ্যা লাভের মাধ্যমে। সেই ঋণ শোধ করা যায়, অর্থাৎ প্রতিপূরণ হয় ব্রহ্মচর্য অবস্থায় গুরুর কাছে বিদ্যা লাভ করার মাধ্যমে। দ্বিতীয় ঋণটি দেবঋণ, যা বিভিন্ন যোগ্য কর্মের মধ্যে দিয়ে এই দেবঋণ পরিশোধ করতে হয়। এই দেবঋণ বলতে বা যোগ্য কর্ম বলতে কিন্তু এক বিশাল হিত ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ পরহিতে আত্মত্যাগ বা বিশাল কোনো কর্মের সঙ্গে জনহিতকর কোনো কর্মের সাথে ব্রতী হওয়া। আর তৃতীয়টি হচ্ছে পিতৃঋণ। এই পিতৃঋণ নিয়েই আমরা আজকের আলোচনা করছি। এই পিতৃঋণ থেকেই পুত্র কথাটি গুরুত্ব এবং তাৎপর্য এসেছে, অর্থাৎ সন্তান লাভের মাধ্যমেই পিতৃঋণ শোধ করতে হবে। সেটা বলছে প্রজায়া পিতৃব্য। জায়মানম, একজন জন্মের সাথেই তার তিনটি গুণ হয়। যে কোনো ব্রাহ্মণের তিনটি গুণ হয়। ব্রাহ্মণের তো এখানে যে কোনো মানুষেরই তিনটি গুণ হয়। তার মধ্যে ব্রহ্মচর্যের মাধ্যমে, বেদ অধ্যয়নের অর্থাৎ অধ্যয়নের মাধ্যমে ঋষি ঋণ বা গুরুর ঋণ, যজ্ঞের মাধ্যমে দেবঋণ, যজ্ঞেন দেবভ্য প্রজায়া পিতৃব্য। এই যে সন্তান লাভ, এই সন্তান লাভের তাৎপর্যটা কোথায়? একদম প্রথম অবস্থায় দেখেছি প্রাক বৈদিক যুগে। সেখানে সন্তান এবং বহু সন্তানের প্রয়োজন ছিল, কারণ মানুষ দলবদ্ধ হয়ে বাস করত এবং তাদের মধ্যে পরবর্তীকালে একটা গোষ্ঠী এবং এক গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর বিবাদ, যুদ্ধ, এইসব ক্ষেত্রে প্রচুর সন্তান, বিশেষ করে পুত্র সন্তানের অধিক প্রয়োজন এবং নিজের গোষ্ঠীকে বিবর্ধিত করার জন্য অধিক সন্তান এবং পুত্র সন্তানের সেখানে একটা যথেষ্ট গুরুত্ব ছিল, প্রয়োজন ছিল। তবে এটা আমরা কখনো লক্ষ্য করিনি যে পুত্র বা পুত্রীকে কোথাও প্রাক বৈদিক যুগে কিংবা বৈদিক পরবর্তী যুগেও পুত্রীকে, কন্যা সন্তানকে কিছু কম গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। এমন কিছু পরিচয় কিন্তু আমরা সমগ্র বৈদিক বা পুরাণের প্রাথমিক অবস্থার মধ্যেও দেখতে পাই না। এবারে আসি এই সন্তান লাভের যে আকাঙ্ক্ষা, তার মূলগত তাৎপর্যটা কোথায়? পুত্রকন্যা জন্মানোর পর তাদের ভরণ পোষণ, তাদের সুখ স্বাচ্ছন্দ্য, তাদেরকে বড় করে তোলা, তাদেরকে প্রতিষ্ঠা করার এই দায়িত্ব অভিভাবক পিতামাতার। তারপরে সেই পিতামাতার ঋণ শোধ করতে হচ্ছে পুত্রদেরকে। এই ঋণ শোধের ব্যাপারটা কি? এক তো হচ্ছে বংশধারাকে অক্ষুণ্ণ রাখা, শুধু সেটা নয়, সেখানে বলছে পুত্র ত্রাণ করছে। কিভাবে ত্রাণ করে? একজন সন্তান তার পিতা মাতাকে ত্রাণ করছে। কিভাবে? বলা হচ্ছে যে খুব চমৎকারভাবে পদ্মপুরাণের মধ্যে আমরা এর উল্লেখ পাব। আমরা আসছি সেই পদ্মপুরাণের কথা। তার আগে আরেকটা কথা বলে নিই। এই পুত নামক যে একটি নরকের কথা আমরা মাঝে মাঝে শুনি, যে একজন সন্তান, বিশেষ করে পুত্র, সে পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে না, এরকম কোনো নরকের অস্তিত্ব, এরকম কোনো নাম আমরা কোথাও কোনো বৈদিক সাহিত্যে, আমাদের কোনো শাস্ত্রে, পুরাণে কিন্তু পাই না। এটা খুব পরিষ্কার করে বলে নিই।
আমাদের কোনো উপনিষদে নেই, বেদে নেই, বেদাঙ্গে নেই, কোনো পুরাণেও নেই। এই পুত শব্দটির কল্পনা হচ্ছে এক ত্রাণ করার অর্থ হতে ত্রয়ী ধাতু থেকে ত্রাণ, এবং সেখানে পুত নামক একটা অবস্থার কথা ভাবা হয়েছে অনেক পরবর্তী সময়। এটা একটা কৌশলী স্বার্থ সাধন, এ কথাও আমরা বলতে পারি। কিন্তু এটাকে যদি আমরা সরিয়ে রাখি, মূল তাৎপর্যে যদি আসি, আমাদের বিষ্ণু পুরাণের মধ্যে প্রথমে আমরা এটা দেখি। সেখানে কি হচ্ছে, সেখানে খুব পরিষ্কার করে একটা কথা বলা আছে। কি? সেখানে বেনের কথা আছে, বেন পুত্র পৃথুর কথা আছে, যেই পৃথুর থেকে এই পৃথিবী। বেন অত্যাচারী রাজা ছিলেন। সেই বেনের দক্ষিণ হস্ত মন্থন করে, অর্থাৎ বেনকে সরিয়ে দিয়ে, অত্যাচারী বেনকে সেই সময়ের সমস্ত বিদ্যুৎ মণ্ডলী, ঋষিরা, ব্রাহ্মণেরা একজোট হয়ে অত্যাচারী বেনকে সরিয়ে দিয়ে তার পুত্র রাজা পৃথুকে লাভ করলেন। এবং এই পৃথু একজন সার্থক রাজা, যার থেকে এই পৃথিবী। এবং সেখানে বিষ্ণু পুরাণ একটা চমৎকার মন্তব্য করেছেন, বলছেন সৎ পুত্রেণ চ জাতেন বেনোপি ত্রিবিদং যজৌ পুন্নাম নরকত্রাতু সতেন সুমহাত্মানা। এই জায়গাটা বুঝতে হবে। এখানে পুন্নাম মানে অর্থাৎ সেই পুত নরকের একটা আভাস রয়েছে। এর তাৎপর্যটা কি? যে বেন যে অত্যাচারী রাজা ছিলেন, তিনি দুর্বিনীত অত্যাচারী রাজা। এই অত্যাচারী রাজার সমস্ত দুষ্কৃতি থেকে পৃথিবীকে উদ্ধার করলেন মহারাজ পৃথু। অর্থাৎ পিতার সমস্ত অন্যায় অধর্ম থেকে পৃথু তার আপন সুকীর্তির মাধ্যমে পৃথিবীকে রক্ষা করলেন, রাষ্ট্রবাসীকে রক্ষা করলেন এবং পিতাকেও রক্ষা করলেন। অর্থাৎ এই জায়গাটাই বুঝতে হবে, এই জায়গাটাই চমৎকার করে ধরেছে পদ্মপুরাণ। পদ্মপুরাণ বলছেন সমস্ত তীর্থভূমির থেকে শ্রেষ্ঠতর বা পুণ্যতর তীর্থ হচ্ছে পুত্র তীর্থ। ভালো করে বুঝুন। বলছেন একমাত্র মহান এবং সুপুত্ররাই সেই তীর্থের সদৃশ্য, তীর্থের মতন, শ্রেষ্ঠতর তীর্থের মতন। ঠিক যেমন বেনের সমস্ত অন্যায় দুর্নীতি থেকে মুক্ত করেছেন তার সুপুত্র পৃথু, আর সমস্ত ধর্ম নিয়মকে যিনি উল্লঙ্ঘন করেছেন, যিনি ভগবান বিষ্ণুর সর্বদা বিরোধী বিদ্বেষী ছিলেন, সেখানে সেই পিতাকেও উদ্ধার করেছেন একজন পুণ্যবান পুত্র। সে কারণে পৃথু হচ্ছেন পুত্র তীর্থ, যিনি তার পিতার কলঙ্ক মোচন করেছিলেন। অর্থাৎ সজ্জন সুপুত্রই হচ্ছে সেই তীর্থ, যেই পুত্রকে লাভ করলে পূর্বজ পিতামহেরা মুক্তি লাভ করেন, উজ্জ্বল হন, বংশ উজ্জ্বল হয়। যে সন্তানের গুণে সেই সন্তান কেবলমাত্র তার নিজের কীর্তি প্রতিষ্ঠা করেন তা নয়, তিনি তার পূর্বপুরুষদেরকেও উজ্জ্বল করেন। তার পূর্বপুরুষেরাও এমন এক পুত্র আবির্ভাবে, পুত্রের জন্মের ফলে তারাও কিন্তু পুণ্যবান হয়ে ওঠেন, ঋণ মুক্ত হন। এইটি হচ্ছে মূল তাৎপর্য বোঝা।
সর্বতীর্থাৎ বরং তীর্থম পুত্র তীর্থম উদারিতম, এই কথাটি এখানে বলা হয়েছে। বলছে পুত্র যদি সুপুত্র না হয়, কুপুত্র হয়, সেখানে পুণ্যবান পিতামহেরাও, অর্থাৎ পিতামহরা পুণ্যবান, কিন্তু যে পুত্রটি জন্মগ্রহণ করেছে সে কুপুত্র, সে অন্যায়, সে দুর্বিনীত, তাহলে কিন্তু পিতামহরা তাদেরও উজ্জ্বলতা নষ্ট হয়, তারাও যেন নরকগামী হচ্ছে, তাদেরও যশ কীর্তি নষ্ট হয়ে যায় কুপুত্রের ফলে। অতএব পুত্র বলতে এখানে সুপুত্রের কথাই বলা হচ্ছে। একজন সুসন্তানের মাধ্যমে, পুত্র বলতে আবার আমরা এখানে বলছি ছেলে এবং মেয়ে দুইকেই কিন্তু বোঝানো হয়েছে, এখানে কোনো ডিস্টিংগুইশ করা হয়নি। পুত্র বলতে ছেলেদের কেবলমাত্র বোঝানো হয়নি, এটা ভালো করে বুঝবেন। সেখানে বলছেন যে পুত্র শব্দটির মধ্যে ত্রাণ, ত্রয়ী ধাতু রয়েছে। এইটি পিতামহ এবং পূর্বজদেরকে উদ্ধার করছে, তাদের উজ্জ্বল করছে, অর্থাৎ সৎ পুত্র লাভের ফলে তারাও উজ্জ্বলতর হয়ে ওঠে। বৃহদারণ্যক উপনিষদে আসুন, সেখানে পরম বৈদান্তিক শঙ্করাচার্য তিনি কিভাবে এই পুত্র শব্দটিকে ব্যাখ্যা করছেন সেটি সবিশেষভাবে লক্ষ্য করুন। পুত্র শব্দের অর্থ শঙ্করাচার্য করছেন পুত্র অর্থাৎ যে পিতার অভীষ্ট পূর্ণ করে তাকে ত্রাণ করছে, যে পুত্র পিতার দোষ মুক্ত করছে, সেই হচ্ছে পুত্র। পুরনেন ত্রায়তে সপিতরম যস্মাৎ তস্মাৎ পুত্র নাম ইদম তৎপুত্রস্য পুত্র তৎ যৎ পিতুচ্ছিদ্রং পুত্রয়তি ত্রায়তে। এই যেটা হচ্ছে আসন্ন পুত্রকে পিতা বলছে, আর পুত্রকে মৃত্যু পথগামী পিতা, আসন্ন মৃত্যু শয্যায় শুয়ে আছেন পিতা, তিনি তার সন্তানদেরকে, ছেলে মেয়ে পুত্র কন্যা উভয়কে ডেকে এনে বলেন যে তুমি ব্রহ্ম, তুমি যোগ্য, তুমি লোক। সেখানে তার সন্তানেরা বলেন, স্বীকার করছেন যে আমি ব্রহ্ম, আমি যোগ্য, আমি লোক। এই শব্দ তিনটির তাৎপর্য কি চমৎকার তাৎপর্য, একবার বুঝুন। সেখানে বলছেন, এই যে পিতা বলছেন তুমি ব্রহ্ম, পুত্র বলছেন হ্যাঁ আমি ব্রহ্ম। পিতা যা বলছেন পুত্র তা স্বীকার করছেন, এই স্বীকারোক্তিতে অবধি পিতা বলছেন, পুত্র স্বীকার করছেন, এটু অবধি ধরে রাখুন। কি বলছেন আর কি স্বীকার করছেন এবার আসছে। প্রথমে হচ্ছে পিতা যা যা বলছেন তার সন্তানেরা তা স্বীকার করছে, অর্থাৎ পিতা যা বলতে চাইছেন পুত্ররা তা মেনে নিচ্ছেন। পিতা যে দায় তাদের উপরে দিচ্ছেন সন্তানেরা সেই দায় ভার গ্রহণ করছে। কি বলছেন পিতা? পিতা বলছেন তুমি ব্রহ্ম, পুত্র স্বীকার করছেন আমি ব্রহ্ম। অর্থাৎ পিতা ব্রহ্ম অর্থে বলতে এখানে পিতা বলতে চাইছেন আমার যা কিছু অধীত এবং যা কিছু অনাধীত, যা অধীত এবং যা অনধীত, যতটুকু আমার বাকি আছে তুমি সেই সকলের ব্রহ্ম। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে যিনি প্রকাশ করেন। অধ্যয়ন শব্দের অর্থ হচ্ছে জানা।
আমি যেটুকু জেনেছি আর যেটুকু জানার বাকি আছে তা হচ্ছে তুমি। পিতা পুত্র বললেন, হ্যাঁ। অর্থাৎ পিতা যা জানতে পারেননি, যা পিতার অনধিত, যা অধ্যয়নের বাকি আছে, সেই সবটুকুই পুত্র জানবেন। পিতা যতটুকু জেনেছেন তারপর থেকে সেই জানাকে আরো বাড়িয়ে নেবেন পুত্র। পিতার তপস্যাকে পুত্র দীর্ঘায়িত করবেন, টেনে নিয়ে যাবেন। এক। দুই হচ্ছে, পিতা বলছেন তুমি যোগ্য। পুত্র স্বীকার করছে, না আমি যোগ্য। অর্থাৎ পিতা বলছে যা আমার করণীয় কর্ম বাকি রয়ে গেল, যোগ্য হচ্ছে করণীয় কর্ম, যা আমার করণীয় কর্ম কর্তব্য সমূহ বাকি রয়ে গেল, সেই সমস্ত করণীয় কর্মগুলি তুমি করবে। সন্তানরা স্বীকার করলো, হ্যাঁ আমরা করব। অর্থাৎ পিতা যা করেছেন তারপর থেকে তার কর্মভারকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া যে সন্তানের কর্তব্য। পিতা বলছেন, পুত্র সেই দায় স্বীকার করছে, দায়াদ। তারপরে পিতা বলছেন কি, তুমি লোক। অর্থাৎ লোক অর্থে আমার যে সমস্ত ভোগস্থান আয়ত্ত করা উচিত ছিল তুমি সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। অর্থাৎ এই সমস্তটাই ভালো করে যদি লক্ষ্য করি আমরা দেখছি প্রত্যেকটাই হচ্ছে একজন গৃহীর পরম কর্তব্যের জায়গা। তার অধ্যয়ন, তার কর্তব্য পালন এবং তার ভোগস্থান অর্থাৎ তার ঐশ্বর্য, সমৃদ্ধি। একজন গৃহস্থের তো সমৃদ্ধিরও প্রয়োজন আছে, সেই সমৃদ্ধি হচ্ছে তার লোক। তার অধ্যয়ন হচ্ছে তার ব্রহ্ম, তার জানা, চর্চা, অধীত বিদ্যার চর্চা, সেটাকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া। তার করণীয় কর্মসমূহ তাকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া, যা তার পিতার বাকি আছে সেগুলোকে সম্পাদন করা এবং তারপরে আরো সেগুলোকে বাড়িয়ে নিয়ে যাওয়া। এবং তার বংশের, তার পরিবারের যশ এবং সমৃদ্ধি, এইটি হচ্ছে লৌকিক দৃষ্টির থেকে। বা অন্য দুটি হচ্ছে অর্থাৎ তার মধ্যে লৌকিক আর্থিক দৃষ্টিভঙ্গি নেই। আর্থিক, পারমার্থিক যশ, সমৃদ্ধি, একজন গৃহস্থের যা যা কিছু প্রয়োজন সবটাই এই মন্ত্রের মধ্যে দিয়ে, এই যাচনা এবং সম্মতির মধ্যে দিয়ে তো অপূর্বভাবে প্রকাশ পাচ্ছে। এখানেই পুত্রের তাৎপর্য বা গুরুত্ব এই জায়গায় রয়েছে। এইরকম জ্ঞান সম্পন্ন পিতা যখন ইহলোক ত্যাগ করেন, প্রয়াণ করেন, তখন তিনি সমস্তটাই তার বাক্য, মন এবং প্রাণের সঙ্গে সেই পিতা কোথায় অবস্থান করেন, কোথায় প্রবেশ করেন? উপনিষদ বলছেন পুত্রের মধ্যে। পিতা তখন পুত্রের মধ্যে অবস্থান করেন। একজন পরলোকগত পিতা কিন্তু হারিয়ে যান না, তিনি তার সন্তানদের মধ্যে বাস করে তার করণীয় কর্তব্য কর্মসমূহ, তার যা কিছু বাকি আছে অনধিত জ্ঞানসমূহ, অনধিত বিদ্যা, করণীয় কর্তব্যসমূহ এবং তার সমৃদ্ধি যোগ লোকসমূহকে তিনি যেন সম্পাদন করছেন পিতা পুত্রের মধ্যে অবস্থান করে। এখানে পুত্র হচ্ছে তার সন্তান। এই জায়গায় হচ্ছে সন্তানের গুরুত্ব। এই জন্যই একজন মানুষ সন্তান কামনা করে। কেবল কি সন্তান, সন্তানেরও সন্তান,
নইতি, নইতি থেকে নাতি শব্দটি এসছে। তিনি অমৃত হতে চান, তিনি অমৃত হতে চান, অবিনশ্বর হয়ে থাকতে চান, তিনি চিরন্তন হয়ে থাকতে চান। এই পুত্রের সন্তানের মধ্যে এইটি হচ্ছে পুত্রের অবস্থা। এখানে বৃহদারণ্যকের মধ্যে এই ব্যাখ্যার জায়গা শঙ্করাচার্যের মতন একজন পরম দার্শনিক বৈদান্তিক, তিনি বলছেন যে একজন পিতা পুত্রের মাধ্যমে তার সন্তানের মাধ্যমে নিজেকে জীবিত রাখার এক আন্তরিক যে ভাবনাটা, সেটা হচ্ছে নিজেকে প্রতিস্থাপন করা। সেখানে একজন নির্বিণ্ণ, দেখুন, দার্শনিক সন্ন্যাসী, পরম সন্ন্যাসী শঙ্করাচার্য, তিনি বলছেন একজন পিতা তার উপযুক্ত পুত্রের মাধ্যমে মৃত অবস্থাতেও অমৃত হয়ে উঠছেন এবং সেখানেই তিনি মনুষ্য লোককে জয় করছেন। সেই জায়গাতেই এই পিতার অপূর্ণ বাসনা, অপূর্ণ কর্ম, অপূর্ণ জ্ঞান, কর্তব্য সমূহ পূরণ হচ্ছে পুত্রের মাধ্যমে, সন্তানের মাধ্যমে। সেই জন্যে সন্তান তার পিতাকে ত্রাণ করছে। পূরণেন ত্রায়তে স পিতরং যস্মাৎ তস্মাৎ পুত্র নাম ইদং তস্য পুত্রত্বম। এইখানেই তার পুত্রত্ব। পুত্রের মাধ্যমে পিতা নিজেকে পূর্ণ করছেন। এই যে আধ্যাত্মিক একটা তাৎপর্য আছে বলেই কেবলমাত্র ঔরসজাত পুত্রের গুরুত্বই কিন্তু প্রাচীনকালে আমাদের এই ভারতবর্ষের মানুষের কাছে প্রধান হয়ে ওঠেনি। সেখানে কিন্তু ঔরসজাত ছাড়াও আরও অন্যান্য উপায়ের মাধ্যমে সন্তান লাভকেও কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ঔরসজাত পুত্র ছাড়াও অন্য প্রকারে জাত পুত্রেরও কিন্তু একই গুরুত্ব, একই মহত্ব সেখানে রেখেছে ভারতবর্ষের ধর্ম এবং দর্শন প্রাচীনকালে। এটা আমাদের সবিশেষ মুক্তকর। এটাই পাণ্ডুর জীবনের মধ্যে আমরা লক্ষ্য করেছি। সেখানে তিনি কুন্তিকে বলছেন, যে কোনো উপায়ে তুমি সন্তান লাভ করো, তার মধ্যে দিয়ে আমরা আমাদের অপূর্ণতাকে পূর্ণ করে তুলব। সেই কিভাবে হতে পারে? সেখানে দেখুন বলছে, একটা হতে পারে স্বয়ংজাত, বিধিসম্মতভাবে ঔরসজাত, আপন স্ত্রীর, বিধিসম্মত স্ত্রীর গর্ভে সন্তান, এটি একটি হতে পারে। দ্বিতীয় হতে পারে প্রণীত, স্বামীর ইচ্ছায় তার বিবাহিতা স্ত্রীর গর্ভে অন্য কোনো উত্তম পুরুষের মাধ্যমে, অর্থাৎ নিয়োগ প্রথার মাধ্যমে। একে বলা হচ্ছে ক্ষেত্রজ বা প্রণীত। এই ক্ষেত্রে যেমন আমরা দেখেছি মহর্ষি বেদব্যাস, তিনি বিচিত্র বীর্যের দুই স্ত্রীর, দুই ক্ষেত্রে, অকাল প্রয়াত বিচিত্র বীর্যের দুই স্ত্রীর গর্ভে, অম্বিকা এবং অম্বালিকার গর্ভে তিনি পুত্র উৎপাদন করার, এবং সেই তারা হচ্ছে ক্ষেত্রজ পুত্র। তারপরে হতে পারে পরিকৃত, আরেক ধরনের কথা বলা হচ্ছে, যখন কোনো পুরুষ অর্থ ধনের মাধ্যমে অন্য বিবাহিত পত্নীর গর্ভে অন্য পুরুষের মাধ্যমে যে পুত্র লাভ করেন, সেই পুত্রকে বলা হচ্ছে পরিকৃত পুত্র। অর্থাৎ অন্যেরকে অর্থের মাধ্যমে, অর্থধন দিয়ে নিজের স্ত্রীর গর্ভে অন্য কাউকে দিয়ে পুত্র উৎপাদন করাচ্ছেন। সেই পুত্র লাভ বা সেই অন্য পুরুষের যে রেতমূল্য, সেইটিকে মাধ্যমে যে পুত্র সন্তান লাভ করা হয় ধন অর্থ দিয়ে, সেটি হচ্ছে পরিকৃত। কিন্তু এখানে ব্যাসদেবের ক্ষেত্রে দেখুন,
যেহেতু সত্যবতীর আপন পূর্বজ সন্তানের মাধ্যমে এই সন্তানদেরকে লাভ করা হয়েছে তার দুই স্ত্রীর গর্ভে, অম্বা এবং অম্বিকা, এবং যেহেতু ব্যাসদেব সত্যবতীর আপন সন্তান, সেই জন্য সেই ক্ষেত্রে কোনো অর্থমূল তো দিতে হয়নি। সেই জন্য এই ধৃতরাষ্ট্র, পাণ্ডু কিংবা বিদুর এরা হচ্ছে প্রত্যেকেই ব্যাসদেবের ক্ষেত্রজ পুত্র, পরিকৃত নয়, যেহেতু কোনো অর্থ দিতে হয়নি। তারপরে আমরা পাচ্ছি পুনর্ভব, অন্য পুরুষের বিধবা পত্নীকে কোনো পুরুষ যদি দ্বিতীয়বার বিবাহ করে সেই মাধ্যমে যে পুত্র পাচ্ছি সেটা হচ্ছে পুনর্ভব পুত্র। এখানে উলুপির বিধবা, উলুপির পুত্র অর্জুন বিধবা পুলুপির সাথে সঙ্গমের ফলে যে ইরাবানকে লাভ করেছেন সে হচ্ছে পুনর্ভব পুত্র। আর কি হতে পারে? কানিন পুত্র, কোন রমণীর কন্যা অবস্থায় যে পুত্র, উদাহরণ হচ্ছে কর্ণ, কুন্তির কন্যা অবস্থায় সূর্যের ঔরসে যে পুত্র লাভ করেছেন কুন্তি, কর্ণ। কর্ণ হচ্ছে কুন্তির কানিন পুত্র। আর শেষে আছে শৈরিণী, সেটা হচ্ছে যে রমণী বিবাহিত কিংবা স্বেচ্ছাচারিণী হয়ে অজ্ঞাত কোনো পরপুরুষের পুত্র গর্ভে ধারণ করে, সে হচ্ছে শৈরিণী পুত্র। এই যে 6 ধরনের পুত্র, এরা প্রত্যেকেই কিন্তু তাদের পিতার সম্পত্তি লাভ করবে সরাসরি। আরও এই 6 ছাড়াও আরও 6 ধরনের পুত্রের কথা বলা হয়েছে, যেমন দত্ত, দানের মাধ্যমে যে পুত্র আসে, যেমন কুন্তি। এখানে যেমন আমরা শান্তার কথা পাচ্ছি, শান্তা দশরথের কন্যা, তিনি মহারাজ লোমপাদকে দান করেছেন। এই শান্তা কিংবা কুন্তি, যিনি কুন্তি ভোজের ঘরে এসেছেন তার পিতৃ আবাস থেকে, এরা হচ্ছে সব দত্ত সন্তান। আর্যকসুরের কন্যা কুন্তি, তাকে পৃথা তাকে দান করেছেন আর্যকসুর তার বন্ধু কুন্তি ভোজকে। এইটা হচ্ছে দত্ত। ঠিক যেমন রামায়ণে আমরা দশরথের কন্যা শান্তাকে দান করা হয়েছে, আমরা পাচ্ছি লোমপাদকে, মহারাজ অঙ্গদেশের রাজা লোম। এই হচ্ছে দত্ত পুত্র। কৃত, পয়সার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে কেনা। সেই মনে আছে নিশ্চয়ই আপনাদের, অজিকৃতের পুত্র সুনশ্বেপকে কেনা হয়েছে। এই সুনশ্বেপ কিনেছেন, যে সেই যে পয়সা টাকা দিয়ে যে কেনা হয়েছে সুনশ্বেপকে, মহাভারতের মধ্যে আমরা পাচ্ছি। তাহলে এই সুনশ্বেপকে যে কেনা, তার পিতা যে বিক্রি করছে সুনশ্বেপকে, সেটা হচ্ছে হরিশ্চন্দ্র যে ক্রয় করছেন সুনশ্বেপকে, এটা হচ্ছে কৃতপুত্র। আবার আরেকটি পুত্রের কথা আমরা পাই, সেটা হচ্ছে কৃত্রিম পুত্র। অর্থাৎ একটি ছেলে যদি তার পিতাকে অন্য কাউকে এসে বলেন যে তুমি আমার পিতা, কোনো সন্তান এসে অন্য একজনকে বলে যে আমি আপনাকে পিতা হিসেবে চাই, তাহলে সেই জনের যে সন্তান তাকে বলা হচ্ছে কৃত্রিম সন্তান। এই কৃত্রিম সন্তানের উদাহরণও আবার কিন্তু সুনশ্বেপ। সুনশ্বেপ আপনাদের মনে আছে, তিনি বশিষ্ঠের কাছে, তার মামা বশিষ্ঠের কাছে গিয়ে বলছেন যে আপনি আমাদেরকে রক্ষা করুন, আমার পিতাও নেই মাতাও নেই, আপনি আমাকে পিতার মতন রক্ষা করুন। এইখানে সুনশ্বেপের পিতা হচ্ছেন বিশ্বামিত্র। সেই বিশ্বামিত্র হচ্ছেন পিতা হিসেবে স্বীকার করছেন, এবং সুনশ্বেপ হচ্ছেন বিশ্বামিত্রের কৃত্রিম সন্তান। এরকমভাবে সহরব আরেকটি আমরা সন্তানের কথা পাই। যদি জ্ঞাতসারে অজ্ঞাতসারে কোনো অন্তঃসত্ত্বা
রমণীকে বিবাহ করে, তাহলে তার এই গর্ভস্থ সন্তানটি হবে তার সহর সন্তান। সেখানে শহরের আমরা এইভাবে সহরস হতে পারে। আরেকটা হতে পারে জ্ঞাতি রেতা, এরকম একটা সম্পদ, যেখানে জ্ঞাতি রেতা কীরকম, 4 ভাই, তাদের 3 ভাইয়ের কোনো সন্তান নেই, ছেলে মেয়ে কেউ নেই, অথচ আরেক ভাইয়ের একটি সন্তান আছে। ওই সন্তানই কি সবাই সন্তান হিসেবে, অর্থাৎ 4 ভাই ওই অন্য ভাইয়ের একটি সন্তানকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারে। সেই সন্তানটি হচ্ছে জ্ঞাতি রেতা। সেই সন্তানটি হচ্ছে যাদের মা বাবা এক এবং অভিন্ন, সেই সব ভাইদের মধ্যে একজনেরও যদি একটা ছেলে সন্তান থাকে, তবে অন্যান্য ভাইরা সেই সন্তানের মাধ্যমে তারা সপুত্রক হয়ে ওঠেন, এবং এই সপুত্রক হওয়া হচ্ছে জ্ঞাতি রেতা। আর শেষটা হচ্ছে হীনজ্যোতি, দেশ জন্মগ্রহণ যে করে সেটা হচ্ছে, এবং তার মধ্যে আছে যেটা পাচ্ছিস আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুত্রিকা পুত্র। কন্যার মাধ্যমে সন্তান লাভ করে মাতামহর পুত্রক হয়ে ওঠেন, সপুত্রক হয়ে ওঠেন। এটাও পাচ্ছি, সেটাও মহাভারত উদাহরণ আছে সেই অর্জুনের ক্ষেত্রে। অর্জুনের সেখানে আমরা দেখছি যে অর্জুন যখন বিবাহ করছেন চিত্রাঙ্গদাকে, চিত্রাঙ্গদার হচ্ছে কন্যা, তার পিতার কোনো সন্তান নেই। তার পিতা বললেন যে এই আমার মেয়েকে তুমি বিবাহ করতে পারো, কিন্তু একটি শর্ত, যার সন্তান হবে সে কিন্তু তোমার সন্তান বলে পরিচিত হবে না, সে আমার সন্তান হয়ে আমার রাজ্য শাসন পাবে, সে তোমার বাড়িতে যাবে না, সে আমার এখানেই থাকবে এবং আমার সন্তান হিসেবেই আমার সম্পত্তি সে লাভ করবে, সে সিংহাসনে সে বসবে, তুমি বসবে না। এইটা হচ্ছে পুত্রিকা পুত্র। এই ধরনের এই 12 উপায়ের মধ্যেই কিন্তু সন্তান লাভে তাৎপর্যকতা। তার মানে এইটা দেখছি যে কোনো উপায়ই হোক, এই যে 12 ধরনের উপায়ের কথা আমরা বললাম, যে কোনো উপায়ে সন্তান লাভের যে আকাঙ্ক্ষা, যে বাসনা, তার মূল কারণ হচ্ছে একটি, প্রথমটি হচ্ছে নিজের সম্পত্তি যাতে অন্যের হাতে না যায় সেভাবে ওই প্রথম 6টির মধ্যে দিয়ে দেওয়া। অন্যদের মধ্যে কিন্তু সন্তান দিচ্ছে না, কারণ ওই সন্তানগুলোর সাথে পিতার সম্পর্ক সরাসরি নয়। শেষের 6টি লক্ষ্য করবেন, শেষের 6টির সঙ্গে কিন্তু পিতার সম্পর্ক সরাসরি নেই। কিন্তু প্রথম যে 6টির কথা বলা হয়েছে সেই 6টির ক্ষেত্রে কিন্তু একজন পিতার সম্পর্ক কিন্তু সরাসরিভাবে পাচ্ছে। সেই পিতা সে ঔরসজাত হতে পারে, অর্থাৎ স্বয়ংজাত হতে পারে, প্রণীত হতে পারে, পরীকৃত হতে পারে, পৌনর্ভব হতে পারে, কিংবা কানীন হতে পারে, অথবা যেটা আমরা শৈরিনী জাত হতে পারে। সেখানে কিন্তু পিতার সাথে সন্তানের নিজস্ব সম্পর্ক, ডাইরেক্ট রিলেশন, সেই ক্ষেত্রে সম্পত্তির অধিকারী হচ্ছে। এটা হচ্ছে একটা জিনিস। আর শেষের যে 6টির কথা বলা হচ্ছে সেখানে ডাইরেক্ট রিলেশন নেই, তবু সেই সন্তানের কিন্তু প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে, তাদেরকে বৈধ সন্তান হিসেবে গ্রহণ হচ্ছে। তফাৎ হচ্ছে প্রথম 6-এর সাথে দ্বিতীয় 6-এর একটাই, প্রথম 6 জন পিতার সম্পত্তির উত্তরাধিকারী, শেষের 6 জন পিতার সম্পত্তি নাও পেতে পারেন, তার কোনো অধিকার নেই। পিতা যদি ইচ্ছে করে দেন সেটা আলাদা কথা, কিন্তু অধিকারই নেই। এই হচ্ছে মাত্র পার্থক্য। কিন্তু মূল কথা সেটা নয়, মূল কথা হচ্ছে একজন মানুষ এই 12 প্রকার উপায়, অর্থাৎ যে কোনো উপায় সে একজন সন্তানকে যাচনা করছে, সন্তান চাইছে। এই যে সন্তান, পুত্র অথবা কন্যা, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সন্তানের মাধ্যমে যেমন তার সম্পত্তি অক্ষুণ্ণ থাকবে, 1, 2 সেই সন্তানের মধ্যে দিয়ে সে মৃত থেকে অমৃত হয়ে থাকবে, অমৃত হয়ে উঠবে, এবং 3 তার অকরণীয় কর্তব্য যা তিনি করতে পারেননি, যা
করতে পারেননি, অকরণীয় না, যা তিনি করে উঠতে পারেননি, সেই সমস্ত কর্তব্য সমূহ তিনি কিন্তু এই পুত্রের মাধ্যমে, এই সন্তানদের মাধ্যমে তিনি কিন্তু তা পূর্ণ করে উঠতে সক্ষম হবে। অর্থাৎ পিতার অভীষ্ট পূরণ করবে বলেই একজন সন্তানের পুত্রত্ব, এবং এই জন্যে একজন সন্তানের এতটা প্রয়োজন। আর সেই জন্যে পুত্রেষ্টির কথা আবার এখানে এসেছে। লক্ষ্য করুন, মহারাজ দশরথ তিনি অশ্বমেধ যজ্ঞ করেছেন পুত্র লাভের জন্য। অশ্বমেধ যজ্ঞের মধ্যে তিনি তার পূর্বকৃত যদি কোনো পাপ থাকে, অন্যায় থাকে, তাকে তিনি স্খলন করছেন। অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে তিনি প্রথমেই পূর্ণ পবিত্র হয়ে উঠছেন। পবিত্র হয়ে তারপরেই তিনি কিন্তু একজন পুত্র ইষ্টি শব্দের অর্থ হচ্ছে যোগ্য, পুত্র কামনা করছেন। এটা সবিশেষ লক্ষ্য করা। একজন পিতা এবং মাতা দৈহিক মিলনে একটা পুরুষ এবং স্ত্রীতেই একটি সন্তান লাভ হয়, কিন্তু আদর্শ পিতা মাতা এইভাবে কিন্তু সন্তান কামনা করেন না। আমরা সেখানে দেখছি দুর্যোধনন ইত্যাদি 100 পুত্র জন্মগ্রহণ করছেন, সেখানে পিতার অসুয়া মাতার অসুয়া ভীষণভাবে বর্তমান। কিন্তু কুন্তী এবং পাণ্ডু তারা প্রত্যেকটি পুত্র লাভের পূর্বে, এই 3 পুত্র লাভের পূর্বে তারা কিন্তু ব্রত, নিয়ম এবং তপস্যায় নিজেদেরকে শুদ্ধ করে তারপরে তারা পুত্র কামনা করছে। তারপরে কুন্তী দেবতাদের সাথে মিলিত হয়ে পুত্রের জন্ম দিচ্ছে। এই যে তপস্যার দ্বারা শুদ্ধ হওয়া, সেটি কিন্তু একজন পিতামাতার সন্তানের জন্ম দেবার পূর্ব শর্ত। অর্থাৎ সংযত হয়ে শুদ্ধ মনে একজন পিতামাতা তার ঈপ্সিত সন্তান কামনা করবে, তবেই তারা একজন সুপুত্র লাভ করবে। না হলে সেই পুত্রগুলো পিতা মাতার বিকারজাত গুণ নিয়ে জন্মগ্রহণ করে তারা সুপুত্র না হয় কুপুত্র হন। গান্ধারী ধৃতরাষ্ট্রের 100টি পুত্র, সেখানে কুন্তী পাণ্ডুর 3টি এবং মাদ্রী 2টি সন্তান নিয়ে পাণ্ডবেরা 5 জন। এই 5 জনই কিন্তু সুপুত্র। তারা পাণ্ডু চিহ্নকে অক্ষুণ্ণ রেখেছে, এবং পাণ্ডু চিহ্নকে অক্ষুণ্ণ রাখার যে কুন্তীর একটা প্রয়াস, সেটাও আমরা লক্ষ্য করছি। অন্যদিকে 100টি পুত্র লাভ করেও, 101টি দুঃশলাকে নিয়ে 101টি পুত্র সন্তান লাভ করেও, রাজকীয় সুখ ভোগের মধ্যে অবস্থান করেও, প্রবল ঐশ্বর্যের মধ্যে বসবাস করেও এই ধৃতরাষ্ট্র কিংবা গান্ধারী কেউ কিন্তু সপুত্রক হয়ে উঠতে পারলেন না। তারা তাদেরকে অমৃত করে তুলতে পারলেন না। তারা তাদের পরম ঈপ্সিত লাভ করলেন না। শুধুমাত্র তাই নয়, তারা এই মনুষ্য লোক জয়ও করতে পারলেন না, কিন্তু পাণ্ডুর পক্ষে সেটা সম্ভব হলো। সেই সম্ভব হলো, সিদ্ধি লাভ সম্ভব হলো কুন্তীর এর সন্তানের 5টি সন্তানের মাধ্যমে। অর্থাৎ এইটি হচ্ছে সবচেয়ে গুরুর মধ্যে, পিতা পুত্রের মাধ্যমে একজন পিতা সন্তানের মাধ্যমে একজন পিতা মাতা নিজেদেরকে পূর্ণ করে তুলছে। এইটি হচ্ছে, এবং সেখানেই লক্ষ্য করুন, প্রথমে অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে মহারাজ দশরথ নিজের সমস্ত গ্লানি, সমস্ত দোষ, সমস্ত অন্যায়, অজানাকৃত অজ্ঞানতা প্রসূত যদি কিছু পাপ থাকে তার থেকে তিনি মুক্ত হচ্ছে। তারপরে তিনি পুত্রেষ্টি যজ্ঞ করছেন। এই 2টি যজ্ঞ হচ্ছে সেখানে, অশ্বমেধ যজ্ঞ, তারপরে হচ্ছে পুত্রেষ্টি যজ্ঞ। প্রথমে পুত্রেষ্টি যজ্ঞ, তারপরে অশ্বমেধ যজ্ঞ কিন্তু নয়। আগে অশ্বমেধ যজ্ঞ, তার মধ্যে শুদ্ধ হওয়া, তারপরে পুত্র কামনা, এই পুত্রেষ্টি যজ্ঞ। পুত্রেষ্টি হচ্ছে পুত্র ইষ্ট। সেখানেও
আমরা দেখছি ঋত্বিক হচ্ছেন, আমরা পাচ্ছি কাকে, সেই ঋষ্যশৃঙ্গকে। তিনি সেই পুত্র দিয়েছে, এবং সেখানে যখন যে মাত্র মহারাজ দশরথ শুদ্ধ হচ্ছে, সেখানে আমরা দেখছি স্বয়ং বিষ্ণু তিনি কিভাবে আসছেন, 4 ভাগে বিভক্ত হয়ে তিনি আসছেন, এবং সেখানে পুত্রেষ্টি যজ্ঞের মাধ্যমে প্রার্থনা করছেন। অর্থাৎ তিনি বলছেন যে পরম্পরার মাধ্যমে একজন মানুষ বেঁচে থাকে, সন্তানের মাধ্যমে নিজেকে দেখতে পায়, সেই পরম্পরার মাধ্যমে যে অমরত্ব লাভ হয়, সেই অমরত্ব আমার বর আমাকে প্রদান করো, এবং তুমি আমাকে অশ্বযুক্ত করো, পুত্র যুক্ত করো, শক্তি যুক্ত করো, গোধন যুক্ত করো, অক্ষয় করো। এই প্রার্থনাই পুত্রেষ্টি যজ্ঞের মধ্যে দিয়ে কিন্তু উচ্চারিত হচ্ছে, এবং সেখানে বলছেন তুমি এমন সন্তান আমাকে দাও যার মাধ্যমে আমি কেবলমাত্র অমৃত হয়ে উঠব, এবং আমার সন্তানেরা আমাকে উজ্জ্বল করবে, আমার বংশকে রক্ষা করবে, এবং সবসময় সে যুদ্ধে অজেয় হয়ে আমার সমস্ত প্রতিষ্ঠাকে রক্ষা করে তাকে বিবর্ধিত করবে। এইটি চমৎকার মন্ত্র উচ্চারণ করছে এই পুত্রেষ্টি যজ্ঞের মধ্যে। তুভ্যং তাং অঙ্গ্রস্তাম সংতং কামগ্নে তবতীত কামায়, সমস্ত সিদ্ধির কামনা সে করছে, এবং তারপরে বলছেন যে এমন একটি সন্তানের প্রার্থনা সেখানে করছে যা আমার সমস্ত অপূর্ণতাকে পূর্ণ করবেন। এবং তারপরেই দেখছি আমরা এই যজ্ঞের মধ্যে ভগবান বিষ্ণু তিনি অবতরণ করছেন। এই অবতরণের মধ্যে দিয়ে অবতার, শ্রীজন্য শ্রী রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলা হচ্ছে সেখানে, এবং তার মধ্যেই দেখছি একজন দিব্য পুরুষের আবির্ভাব ঘটছে। সেই দিব্য পুরুষ যজ্ঞের মধ্যে এক বাটি চারু অর্থাৎ পায়েস নিয়ে তিনি উপস্থিত হচ্ছেন মহারাজ দশরথের কাছে, বলছেন এই চারু তুমি তোমার স্ত্রীদের মধ্যে ভাগ করাও, এর গুণেই তারা পুত্রবতী হয়ে উঠবে। এই চারু বা পায়েস মহারাজ দশরথ কিভাবে কোন অংশে তার স্ত্রীদের মধ্যে, তার পত্নীদের মধ্যে ভাগ করে দিচ্ছেন, সেটিও কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। আমরা আগামী পর্বে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম প্রাণ